প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 32 পদে আমরা এরূপ দেখতে পাই। তখন যীশু আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, ওই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে রইয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি ইহাদেরকে অনাহারে বিদায় করিতে ইচ্ছা করি না, পাছে ইহারা পথে মূর্ছা পড়ে। এই অংশে আমরা লোকসমূহের বিষয়ে পাঠ করিতেছি, যাহারা 3 দিন ধরিয়া প্রভুর সঙ্গে রইয়াছে এবং এই লোকসমূহের কাছে খাবার কিছুই ছিল না। এই অংশে এই লোকসমূহেরা প্রভু যীশুর প্রতি তার বাক্য ও কার্যের জন্য উৎসাহ ও স্নেহকে দেখতে পায়। প্রভু যীশুর পশ্চাৎ চলার জন্য তারা কোনো প্রকার পরিশ্রম বা ক্লান্তির চিন্তা করেননি এবং দিবারাত্র প্রভুর সঙ্গেই থাকিলেন। তাহাদের বিষয়ে প্রভু বলেন, আমি তোমার কাজ, তোমার পরিশ্রম ও তোমার ধৈর্যকে জানি। তুমি ধৈর্য ধরিয়া রাখো ও আমার জন্য দুঃখ সহ্য করিতে করিতে ক্লান্ত হও নাই। প্রভু যীশুর বিশ্বাসকারীরা ও তাহার পশ্চাৎগামীর বিষয় প্রভু বলেন, দেখো, আমি তোমার জন্য দ্বার খুলিয়া রাখিয়াছি, যা কেহ বন্ধ করিতে পারে না। তোমার সামর্থ্য অল্প, তথাপি তুমি আমার বাক্য পালন করিয়াছ এবং আমার নামকে অস্বীকার করনি। তুমি আমার ধৈর্যের বাক্যকে ধরিয়া রাখিয়াছ। এই জন্য প্রভু যীশু নিশ্চয়তার সহিত তোমাদেরকে বলেন, তোমার প্রতিফল আমার কাছে রইয়াছে, কেহ তাহা হরণ করিতে পারে না। প্রভুর বাক্য থেকে, প্রভুর কার্য থেকে এবং প্রভুর উপর বিশ্বাসের দ্বারা প্রভুকে আপনিও প্রেম করতে পারেন। প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি। কেমন হায়